কাদের এই ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তার সাথে ছিল ঘুগনি। তো বন্ধুরা, আমি চলে গিয়েছিলাম বাবা বড় কাছারির মন্দিরে। সারাটা দিন পুজো দিয়ে না খাওয়ার পরে এই খাবারটা যেন অমৃত লাগছে আমার কাছে। প্রতিবারই যখনই আমরা বড় কাছারির মন্দিরে যাই তখনই কিন্তু আমরা পরোটা এবং নিরামিষ কচুরি বা পরোটা এরকম কিছু থাকলে খাই। তো এবারে আমরা ছেঁড়া পরোটা খেতে এসেছি বন্ধুরা। আর দেখছো পিছনে কত কত ভক্তের সমাগম। সবাই কিন্তু বাবার মন্দিরে জল ঢালতে এসেছিল। আর আমরা এখানে একটা দোকান, দিদিভাইয়ের দোকান, সেই দোকানে কিন্তু চলে এসেছি। এক দিদিভাই এখানে ডাকছিল যে আমাদের দোকানে এসে খাওয়া দাওয়া করে যাও, কেমন লাগলো জানিয়ে যাও। যদিও বাবার মন্দিরে সবকিছু নিরামিষ, কিন্তু সেই নিরামিষের মধ্যে আলাদাই একটা সুধা থাকে। তোমাদের দাদাভাই এখানে পুজো টুজো সেরে গলায় একটা নিয়েছে গামছা, আর গলায় আছে উত্তুরি বাঁধা। তো আমরা এই কদিন নিরামিষ খাচ্ছি, তো এখানে বড় কাছারিতে সবকিছুই নিরামিষ। তো এখানে চলে এসেছি, আর ওই দিদিভাই বলছিল তোমাদেরকে দেখি ভালো লাগে। তো ভীষণ ভালো লাগলো। তারপরে এখানে পরোটা নিয়ে চলে আসছে ওই দিদিভাই। আমরা বললাম কচুরি খাবো না, যেহেতু অনেকটা রাত, অল্প তেলে কি আছে দাও। তো উনি বললেন যে এই ছেঁড়া পরোটা আছে। তো এই যে দেখো বন্ধুরা, ছেঁড়া পরোটা আর তার সাথে ছিল কিন্তু ঘুগনি। ভীষণ ভালো লেগেছিল। খিদের মুখে যে কোনো খাবারই অমৃত লাগে। আর তোমাদের দাদাভাইকে প্রথমে দিয়ে বললাম তুমি খাও, আমি খাচ্ছি একটু পরে। তারপরে আমার খাবারটাও চলে এলো। আর আমি এই যে ছেঁড়া পরোটা প্রায় অনেক দিন পরে খাচ্ছি। আমাদের এখানেও ছেঁড়া পরোটা হয়, খুবই টেস্টি লাগে। তো হোটেলের যে ছেঁড়া পরোটা আমরা সবাই, আমার থালার মধ্যে তো অনেকটাই পরোটা দিয়েছে, আমি 100-র বেশি খেয়ে উঠতে পারি না। তো আমি বললাম যে আমাকে অল্প করেই দাও। তারপরে এই যে ঘুগনি বন্ধুরা, একদম থালা ভর্তি দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু এখানে খাওয়াও শুরু করে দিলাম। চলো, এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগে? যারা একবার হলেও বাবা বড়